আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখো, আমি তরকারি উঠি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগে। কফি আর বেগুনের আলু করতেছি। এখন আমি ধুলাম সবজিগুলো, এখন ধোয়ার পরে সব কিছু তৈরি করে আমি প্লেটের পর উঠাচ্ছি। তো মাছটাও আমি ধুয়ে রাখছি। তো মাছে একটু হালকা ইলিশ মাছ, তো ইলিশ মাছে আমি হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তো লবণটা যেন ওর ভিতরে যায়। তো এই জন্য আর কি তোমাদের মাঝে হাজির হলাম দেখানোর জন্য। আমি শিলপাটায় এখন বাটবো মরিচ আর জিরা, পেঁয়াজ রসুন এগুলো বেটে নিব। দেখো, আমার মানে গ্রামে যেমন করে রান্না করে আমি তেমন করে রান্না করব গাইস। এই যে আমি এখন মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এগুলো আমি অ্যাড করলাম। তো ইলিশ মাছটা এখন আমি সব ঠিকঠাক করে রাখছি। তো এখন আমি চুলার উপরে গেলাম, চুলার উপরে একটা পাত্রে দিলাম। তো এখন তেলটা আমি ঢেলে দিলাম, মশলাটা সব কিছু আমি উপাদান মিশিয়ে দিয়েছি আগে থেকে। তো এইগুলো এখন ঢেলে দিলাম, নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য। তো তারপর একটু হালকা পানি দিব। তো পানি দেওয়ার পর একটু কষাই নিয়ে আমি তরকারিটা ঢেলে দিলাম। তরকারিটা দেওয়ার পর ভালো করে কষাই নিব, হালকা একটু পানি দিব পরিমাণ মতো। দেখো, ইলিশ মাছটা আমি কুটে আগে রেখেছিলাম, ধোয়ার পর আমি এখন কাঁচাটাই দিব। ইলিশ মাছ তো আবার কাঁচা আমার বাড়ি সবাই পছন্দ করে, এই জন্য কাঁচাটাই দিলাম। উপরে কিছু ধনের পাতা দিলাম। তো এই জন্য আর কি বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমাদের মাঝে হাজির হব। দেখো বন্ধুরা,